ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। কি কারণে যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে জানাচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে, দেখো ভাই বাইকে করে মাকে আর ছেলেকে আগে স্টেশনে দিয়ে আসবে, দুগ্গা দুগ্গা, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। বাবা আগেই চলে গেছে সাইকেল নিয়ে, আর ভাই মাকে আর ছেলেকে নামিয়ে আমাকে নিতে আসবে। মা ওদেরকে নামিয়ে ভাই চলে এসছে আমাকে নিতে। এবার আমি বাইকে উঠে গেছি, 6 নম্বর রেল গেট ক্রস করলাম। তো এই হচ্ছে রাস্তা, পুরো শুনশান রয়েছে, কিন্তু অঢেল রয়েছে রোদ। জয় মা মনসা। এই যে আমাদের মনসা মন্দির। তো চলে এসেছি বিশালপাড়া স্টেশন। ভাই যাচ্ছে বাইকটা একটু ওদিকে রাখতে। ওই যে আমার মা ওখানে উঠছে। আমার নন্টু কই? পুরো ফাঁকা, দেখো স্টেশনে একদম রোদ আর পুরো ফাঁকা। সত্যি তো, যা রোদ, এই রোদে কি করে মানুষ বেরোবে? ওই জন্য অত দূর থেকে হর্ন দিচ্ছে। এই যে আমার ছেলে, এই যে মা, আর এই যে বাবা। আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, আপনারা ইয়ে করবেন। দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে যাচ্ছি। দমদম থেকে যে ট্রেনটায় উঠবো সেই ট্রেনের কি কোনো নাম আছে নাকি দক্ষিণেশ্বরে? না, দমদম থেকে আমরা গাড়ি চেঞ্জ করব, ওখান থেকে গিয়ে ডানকুনি লাইনের গাড়ি ধরলে দক্ষিণেশ্বর নামা যাবে। মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি মাগো তোরে, জনমের শোধ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। ট্রেনের মধ্যে একদম ছিঁড়ে চাপটা হয়ে যাওয়ার জোগাড়। দেখো কি পরিমাণে। ভেবেছিলাম হয়তো এখানটা যাওয়ার সময় একটু ফাঁকা হবে, তো হলো না। তো চলো নেমে কথা হচ্ছে। এত গরম, গরম সহ্য হচ্ছে না, ওই জন্য স্টেশনে বসে একটা পাখা নিলাম, কেননা এখনো ডানকুনি লোকালে কোনো রকম কোনো খবর হয়নি। 3:40 একটা ছিল, আবার 4টের পরে একটা। হ্যাঁ, সেটা মিস হয়ে গেছে, যেহেতু ওই লোকালটা, যেহেতু বিবাদীবাগ লোকালে উঠেছি, ওটা লেট ছিল ট্রেনটা, সেই কারণে আমাদের এখন এখানে ওয়েট করতে হবে। আর ট্রেনে যে কি ভিড় সে বলে বোঝানো যাবে না কাউকে। হাওয়া খেতে থাকি, তোমরা দেখতে থাকো পরে আমরা কোন ট্রেনে উঠে কিভাবে যাচ্ছি। ডানকুনি তো নেমে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। এইবার হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার পালা। তো চলো। প্রচন্ড রোদ, কি প্রচন্ড রোদ, মানে চলে যাচ্ছে। কি বলবো, এই ট্রেনটাই ভালো এসেছে, একটু ফাঁকা ছিল, কিন্তু আগের ট্রেনটা প্রচুর ভিড় ছিল। আর এখন এই যে নেমে গেছি,
এসছি, এবার চলো আমাদের সাথে। এই হচ্ছে দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম, মানে দুটো, একটা প্ল্যাটফর্ম গেল, তারপরেরটাই দক্ষিণেশ্বর। স্কাই ওয়াকের দিকে যাচ্ছি স্টেশন থেকে নেমে। পিছনের স্টেশনের টিকিট কাউন্টার উঠে এই হচ্ছে স্কাই ওয়াক। যারা মেন রোড থেকে আসবে বাসে নেমে ওইটা দিয়ে উঠবে, যারা ট্রেন দিয়ে আসবে তারা ওপাশ থেকে এসে এই টিকিট কাউন্টার এদিক থেকে ঢুকে যাবে ভিতরে। আমরা যখন বাড়ি যাবো মেট্রো করে যাবো, ঠিক আছে? ওই গঙ্গার নিচে ওটা হাওড়া, এখানে না। তো এত সুন্দর লাগছে, অতটা রোদ্র থেকে এসে যেই এখানে ঢুকলাম, আলাদাই একটা শান্তি আর ঠান্ডা, মানে ক্লিন জায়গাটা, মানে দেখেই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই একবার করে বলো দক্ষিণেশ্বর কিন্তু মাকে দর্শন করতে এসো, খুবই ভালো লাগবে। এখন সব চেঞ্জ হয়ে গেছে, আগে আসতাম এইভাবে না, ওইখানে বাসে নেমে ওইটা রাস্তা পার হয়ে, এখন এই স্কাই ওয়াক দিয়ে যাবো, বেশ একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম ভালো লাগে। বিকাল হয়ে গেছে, তারপরেও কত ভিড়। নাও একটা, নাও 20 টাকা একটা নিয়ে নাও বাবা, একটা মা নেবে, আমি নেব না, নিয়ে নাও। ডালা নিয়ে নিচ্ছি, নিয়ে নাও। কি আছে? মিষ্টি আছে, সিঁদুর আছে, ফুল আছে, এটা করে পদ্ম। এই যে এইটা সামনে, এইটা এটা 50 টাকা। তো 20 টাকার কোনটা? এটা 10 টাকা করে মিষ্টি। না দুটো করে মিষ্টি। সেইটা কোথায়? 20 টাকার স্যাম্পেলটা দিতে হবে না, তুমি স্যাম্পেলটা দেখাও একটু আমাকে। এই দেখুন দাদা, এটা 20 টাকা। কটা মিষ্টি থাকে এর মধ্যে? আর এটা নিলে 50 টাকা দাদা। এটার মধ্যে 10টা মিষ্টি পাবে। 20 টাকা দুটো মিষ্টি, ওই যে ফুল আর ডালা দিয়ে। এটা 20 টাকা, এটা নিলে 50 টাকায় 10টা মিষ্টি, মায়ের চিলি কাপড়, হাতের একটা করে টাকা, মায়ের একটা করে আলতা, সব দিয়ে 50 টাকা। কারণ 10টা মিষ্টির দামই 50 টাকা দাদা। এইগুলো আমরা এমনি বুঝতে পেরেছি। 40 টাকা। আচ্ছা দাও তো, এটা নিলাম। এই ডালাটা হচ্ছে 50 টাকা, 10টা মিষ্টি নিয়ে বাবার হাতে। একটু গঙ্গার জল নাও। হ্যাঁ, গঙ্গা জল নিচ্ছি। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রাজকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রাজকুমারী ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজাভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধনা ক্ষেত্র রূপে বেছে নেন। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীতে যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। হার্ড রাস্তা, প্রচন্ড রোদ, মন্দিরে যেটুকু পোর্শন ঠান্ডা সেটুকু পোর্শনে মনে হচ্ছে যেন জীবন খুঁজে পেলাম। আমি আর আমার ছেলে এখন স্নান করবো, আর মারা আমাদেরকে এখানে রেখে যাবে পুজো দিতে। তো চলে এসে চেঞ্জ করে নিয়েছি। এই পাশেই আছে বাথরুম। তোমরা মহিলারা যদি আসো, কেউ কোনো সময় দক্ষিণেশ্বরে স্নান করবে বলে, তো বাথরুম আছে পাশে। আর আমি চেঞ্জ করে নিয়েছি এবং এখানে গঙ্গায় ডুব দেবো 3টে দিলে, তারপরে আমি এসে আবার কথা বলছি।
জিনিস পড়ে যাস না। মা ভাই বাবা ওরা পুজো দিয়ে চলে এসেছে, এবার ছেলের খুব খিদে পেয়েছে, সাথে আমারও খুব খিদে পেয়েছে। তো এখানে নাকি নতুন একটা ফুড জোন হয়েছে, তো চলো ফুড জোনে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। ফুড প্লাজা। পাঁচজন চলে এলাম ভিতরে, চলে যা। পাঁচজন নিজেদের ব্লগ করা যাবে না, ব্লগ চালানো তো। তো এখানে আমরা ঢুকলাম ফুড প্লাজাতে, তো জায়গা আছে বলে ভিতরে ঢোকানো হয়েছে, জায়গা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্লগ অ্যালাউ করছে না, ওই কারণে আমরা বেরিয়ে এলাম। আমরা দেখছি নেক্সট কোথায় যাওয়া যায়। তো আমরা বাইরে বেরিয়ে এসে ডান দিকে এসেই প্রথম দোকানটাতে বসি। কচুরি দাও, হ্যাঁ বাসমতি দাও। কত করে প্লেট? চারটে বলে 10 টাকা প্লিজ। 40 টাকা প্লেট। এই হচ্ছে কচুরি, 4টে কচুরি আর এই ছোট বাটির এক বাটি ডাল, দাম হচ্ছে 40 টাকা। এবার খেয়ে তোমাদেরকে বলছি সেই স্বাদ নেই, যেটা খাচ্ছি লুচি ছোলার ডাল যেরকম হয় এরকম সেই স্বাদ নেই। 200 টাকা 200 খাওয়া হয়ে গেল, টোটাল 200 টাকা হয়ে যায় 5 জনে। আর এর লাস্টে মুড়ি খেয়ে এখন যাচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে। এই যে দক্ষিণেশ্বরের মোটামুটি লাইট ফাইট চালু করে দিয়েছে। এখন এখান থেকে চলমান সিঁড়ি দিয়ে আমরা উঠবো উপরে। মা উঠতে ভয় পায়, আবার নামার সময় ভয় পেয়েছে, আবার এখন সন্ধ্যেবেলায় বাড়ি যাওয়ার সময় ওটার সময় ভয়। আস্তে আস্তে আস্তে। বাবা বাবা কি ভিড়, আর পুরো ভেবেছে তো তুই উঠবি কি করবে। আমি ঠিক মার এখানে চলে এসেছি, গাড়ি পেছনে পেছনে। কি কষ্ট যে হয়েছে, মানে উঠতে জানা কষ্ট। আমি উঠেছি, উঠে দেখছি একটা বউ নেমে গেছে। একটা বউ নেমে গিয়ে বলছে কাকিমা কাকিমা কাকিমা। আমি ভেবেছি মানে মা নেমে গেছে, এই জন্য আমি আবার নেমে এসেছি। এসে দেখছি কি মা আছে নাকি বেরিয়ে গেছে। মা বেরিয়ে গেলে মার সাথে থাকতে হবে তো, দেখছি না মা উঠে গেছে। পরের বউটা মনে হয় উঠতে পারেনি এখানে। তারপরে আমি আবার দৌড়ে গিয়ে আবার উঠেছি। চল বাস।